আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশ কি নাটকের রঙ্গমঞ্চ হয়ে গিয়েছে? দুদিন ধরে বাংলাদেশের অনেকেই বলতেছে আওয়ামী লীগকে 24 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে, আলটিমেটাম দিচ্ছে সরকারকে। আবার সরকারের প্রেস সচিব বলতেছে আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলেই সাথে সাথে গ্রেপ্তার করা হবে। কেন, আওয়ামী লীগ কি জঙ্গি সংগঠন? আওয়ামী লীগকে একসাথে 63 জেলায় বোমা ব্লাস্ট করেছে। আওয়ামী লীগের কর্মসূচি অংশগ্রহণ করলে অ্যারেস্ট কেন হবে, গ্রেপ্তার কেন হবে? তারা কি জনদুর্ভোগ সৃষ্টি করতেছে? আওয়ামী লীগ কি কোনো নিষিদ্ধ সংগঠন? পুরো বিশ্বের মধ্যে কি জঙ্গি সংগঠন হিসেবে ট্যাগ লাগানো আছে, নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে? আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেনও কিভাবে, যেখানে বাংলাদেশের 40 থেকে 45% মানুষ আওয়ামী লীগ করে, 8 থেকে 9 কোটি মানুষ। তাহলে তো 8 থেকে 9 কোটি মানুষকে আপনার ব্রাশ ফায়ার করে গণহত্যা করে মেরে ফেলতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হলে। যে দলের কারণে আজকে বাংলাদেশের মধ্যে বুক ফুলিয়ে কথা বলতে পারতেছেন, যে দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে, যে দলের কারণে বাংলাদেশের মধ্যে বাংলা ভাষায় বুক ফুলিয়ে কথা বলতে পারতেছেন, সেই দলকে নিষিদ্ধ করবেন, সে দলকে কর্মসূচি করতে দিবেন না, রাজনীতি করার সুযোগ করতে দিবেন না। ভুল ভ্রান্তির উপরে কেউ না, পৃথিবীতে সকল মানুষের ভুল ভ্রান্তি আছে। রাজনীতির মধ্যে ভুল ভ্রান্তি না থাকলে কিসের রাজনীতি? রাজনীতির মধ্যে ভুল ভ্রান্তি ছাড়া কোনো রাজনীতি নেই। আর রাজনীতির মধ্যে সহিংসতা আছে, গ্রুপিং আছে, মারামারি আছে, গণ অভ্যুত্থান আছে, সকল কিছু রাজনীতির অংশ। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় একটি দল, আর এই দলকেই বাংলাদেশ থেকে মুছে ফেলার চেষ্টা করা হবে। এটা কি সাধারণ জনগণ মেনে নিবে? তার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, সরকার প্রধানের ভুল ভ্রান্তি হয়ে থাকে, দলের যেসব নেতারা আছে তাদের যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেজন্য তো দলে দায়ভার নিবে না। তাদের শাস্তি আপনারা আওতায় আনেন, তাদেরকে শাস্তি প্রয়োগ করেন। তাদের যদি কোনো দুর্নীতি পেয়ে থাকেন, প্রমাণ থাকে আপনাদের কাছে। বাংলা একটি কথা আছে, গ্রামের ভাষায় বলে, আন্দায় আন্দাজ করে লাঠির চোরে হাতি মরে। এখন আন্দাজ সাইজও বুঝে না, লাঠির সাইজও বুঝে না, এই অবস্থা হয়ে গিয়েছে। এখন যে পারতেছে তারা আওয়ামী লীগ নিয়ে কথা বলে, আওয়ামী লীগকে নিষিদ্ধ নিয়ে কথা বলে। এইসব তো হাস্যকর ব্যাপার। কথা বুঝেন না, তার যোগ্যতা কতটুকু, সে কি নিয়ে কথা বলতেছে সে সেটাও জানা না। শুধু একটু বসছি, সমন্বয়ক নাম হয়ে গিয়েছে, আমি এই কাজে ছিলাম ওই কাজে ছিলাম, এগুলো ট্যাগ লাগিয়ে আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করে। তার অবস্থান কতটুকু সেটা জানা না। আওয়ামী লীগের খারাপ অবস্থা, আওয়ামী লীগ দুর্নীতি করেছে, এগুলো নিয়ে সমালোচনা করো, সমস্যা নাই। আওয়ামী লীগের নেতাদের নিয়ে সমালোচনা করো, কিন্তু দল নিয়ে কেন সমালোচনা করো? কথা বুঝো না? শুধু এই নেতাগুলো তো আওয়ামী লীগকে সমর্থন করে না, আওয়ামী লীগকে ভালোবাসে না। এই নেতাদের বাইরেও তো আওয়ামী লীগের অনেক সমর্থক আছে, জনপ্রিয়তা আছে। তারা কোথায় যাবে? গুটি কয়েক 4-5 হাজার মানুষের কারণে 8-9 কোটি মানুষ কেন তোমাদের কথা শুনবে? 4-5 হাজার মানুষ নিয়ে কি একটা দল হয় নাকি? 8-9 কোটি মানুষের কারণে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকে ফেলে দল না। ঠিক আছে, এরকম সমালোচনা করে হাসির পাত্র হইয়েন না আপনারা। আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আছে, ইনশাল্লাহ জনপ্রিয়তার শীর্ষে উঠে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। আওয়ামী লীগকে কেউ দাবি রাখতে পারবে না। ধন্যবাদ সকলকে।